ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের ৪৮ নম্বর শ্লোকটি শুনব। ন বেদযজ্ঞাধ্যয়নৈর্ন দানৈ ন চ ক্রিয়াবির্ন তপবিরুগ্রৈ এবং রূপঃ শক্যহং নৃলোকে দ্রষ্টুং ত্বদন্যেন কুরু প্রবীর। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, ইতঃপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারাও এই জড়জগতে কেউ এই রূপ দর্শন করতে সমর্থ নয়। তাৎপর্য: অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করার পর এত ভীত ও সন্ত্রস্ত হয়েছিলেন যে তিনি ভগবানকে তার চতুর্ভুজ রূপ দেখাতে অনুরোধ করলেন। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে যে দিব্য দৃষ্টি দিয়েছিলেন সেই বিশ্বরূপ দেখার জন্য তার বিষয়ে বললেন। যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন সেই দিব্য দৃষ্টির সম্বন্ধে আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে। কে এই দিব্য দৃষ্টির অধিকারী হতে পারেন? দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য। দেবতাদের মতো দৈব গুণাবলীতে ভূষিত না হওয়া পর্যন্ত দিব্য দৃষ্টি লাভ করা যায় না। আর দেবতা কারা? বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরাই হচ্ছেন দেবতা। বিষ্ণু ভক্তা স্মৃত দৈবা। যারা ভগবত বিদ্বেষী, অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরম তত্ত্ব বলে মনে করে, তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং একই সঙ্গে দিব্য দৃষ্টি পাওয়া তা কখনোই সম্ভব নয়। দৈব গুণাবলীতে বিভূষিত না হলে দিব্য দৃষ্টি পাওয়া যায় না। আবার বলা যায় যারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারাও অর্জুনের মতন ভগবানকে দর্শন করতে পারেন। ভগবদ গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে। যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল, এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা করা যেতে পারে। যারা যথার্থ দৈবগুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাচ্য হতে পারেন না। অবশ্য ভগবত ভক্তরা যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে তারা ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য অত উৎসুক নন। আগের শ্লোকেও বলা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিষ্ণু রূপ দর্শন করতে আকাঙ্ক্ষা করেছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি ভীত হয়েছিলেন। এই শ্লোকে বেদযজ্ঞ অধ্যয়নই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, যা বৈদিক সাহিত্য অধ্যয়ন এবং যজ্ঞ বিধির বিষয়বস্তুকে উল্লেখ করে। বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায়, যেমন চতুর্বেদ, ঋক, সাম, যজু ও অথর্ব, অষ্টাদশ পুরাণ, উপনিষদ এবং বেদান্ত সূত্র। এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায়। তেমনি বৈদিক যজ্ঞবিধির পদ্ধতি সম্বন্ধে জ্ঞান অর্জন করবার জন্য কল্পসূত্র ও মীমাংসা সূত্র রয়েছে। আর দানই শব্দে যোগ্য পাত্রে দান করার কথা বলা হয়েছে, যেমন ভক্তি সহকারী ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা।
তেমনি পুণ্যকর্ম বলতে অগ্নিহোত্র ও বর্ণাশ্রম ধর্মকে বোঝায়। আর স্বেচ্ছায় দৈহিক ক্লেশ স্বীকার করাকে বলা হয় তপস্যা। সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারেন। কি কি দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন? দান করতে পারেন, বেদ পাঠ করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি অর্জুনের মতন ভগবত ভক্তে পরিণত হচ্ছেন, ততক্ষণ তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। নির্বিশেষবাদীরাও কল্পনা করেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন, কিন্তু ভগবদ গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবত ভক্ত নন, তাই তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে সক্ষম নন। অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে। তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে দাবি করে, কিন্তু এগুলি নিতান্তই মূর্খতা। আমাদের ভগবদ গীতার আদর্শ অনুসরণ করতে হবে, তা না হলে পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করা সম্ভব হবে না। যদিও ভগবদ গীতাকে ভগবত তত্ত্ব বিজ্ঞানের প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয়, তবুও এটি এতই নিখুঁত যে তা পুঙ্খানুপুঙ্খভাবে প্রকৃত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করার যোগ্যতা প্রদান করে। কোনো নকল অবতারের অনুগামীরাও বলতে পারে যে তারাও ভগবানের দিব্য অবতার বিশ্বরূপ দর্শন করেছে, কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয়। কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। সুতরাং সর্বপ্রথমে তাকে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে হবে। তারপরে সে দাবি করতে পারে যে তার দৃষ্ট বিশ্বরূপ সে অন্যদের দেখাতে পারে। আজ এই পর্যন্ত। শ্লোক ৪৯ ভগবান অর্জুনের অনুরোধ রাখবেন। তিনি অর্জুনের ভয় কিভাবে দূর করবেন তা আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।